ওই তো গাড়ি ঢুকলো এখন, এই ঢুকছে ঢুকছে। আমি বেরোচ্ছি, পালসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে যাবে। তারপরে আমি ওখানে একটা কমিউনিটির সাথে মিট করব। কালকে আমার প্রোগ্রাম আছে ময়নাগুড়িতে, ফার্স্ট প্রোগ্রাম জলপাইগুড়ি। তারপরে আমি যাব ময়নাগুড়ির পর ডাবগ্রাম ফুলবাড়ি, তারপরে আমি যাব মাটিগাড়া, তারপরে শিলিগুড়িতে কাল থাকবো। পরশু দিন আমরা অন্ডালে আসব। অন্ডালে এসে আমরা পাণ্ডবেশ্বর আসানসোলে এবং দুবরাজপুর বীরভূমে প্রোগ্রাম করব। করে অন্ডালে ফিরে এসে ওই দিনটা আমায় কলকাতায় ফিরতে হবে, কারণ আমার কিছু কাজ আছে। তারপরের দিনই আমি আবার ফিরে যাব বিকেলে। আমি আপনাদের একটি কথা বলার জন্য এসেছি, এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন বিজেপির সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএসকে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। and now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন, সবাই তো বুঝতে পারছে। কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে? এখনো পর্যন্ত পাবলিক জানে না। এখনো লিস্ট বুথে টানানো হয়নি, ব্লকে টানানো হয়নি, জেলায় টানানো হয়নি। কালকেও দুজন আত্মহত্যা করেছে, তার আগেও দুজন আত্মহত্যা করেছে, প্রায় ২২০ জন মানুষের মধ্যে মারা গেল। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন, আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনের। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে একটা, জাজেরা তো অনেক দিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো ৬ দিন টাইম নিলেন, ৭ দিন টাইম নিলেন? আরো কি কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম